জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে একই বিষয়ে ইসি দুই রকমের আচরণ করছে এবং ইসির উপর কেউ চাপ দিচ্ছে। এই কারা চাপ দিচ্ছে এবং কিভাবে চাপ দিচ্ছে? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি। আমাদের জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল যে যে নতুন নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে তারা একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন পরিচালনা করবে এবং আইন অনুযায়ী সেই নির্বাচন পরিচালিত হবে। কিন্তু এই মনোনয়নপত্র যাচাই বাছাই থেকে শুরু করে পরবর্তীকালে যে আপিল শুনানি পর্যন্ত যে বিষয়গুলো আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে, তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন একটু একদিকে ঝুঁকে পড়েছে বা কোনো কোনো ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব করছে। বিশেষ করে মনোনয়নপত্র বাতিল থেকে শুরু করে পরবর্তীকালে সেগুলো আবার বৈধ হওয়ার ক্ষেত্রে যেটা দৃষ্টিগোচর হয়েছে, এটা দেশের সাধারণ মানুষও খেয়াল করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দৃষ্টিগোচর হয়েছে বিষয়গুলো। তাতে মনে হয়েছে যে ইসি ঠিক নিয়মকানুন অনুযায়ী তাদের শক্ত ভূমিকা রাখতে পারছে না। এই সব থেকেই মনে হচ্ছে যে তারা একটা পক্ষপাতিত্ব করছে। এখন এই পক্ষপাতিত্ব তো বাংলাদেশে বর্তমানে রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় আছে, তাদেরই কোনো দলের দ্বারা হয়তো ইসি একটু চাপের সম্মুখীন হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এই বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে যে নির্বাচন কমিশনের সামনে যে যদি আন্দোলন করা হয়, ওই আন্দোলন করলে সেটা তো চাপ সৃষ্টির জন্য আন্দোলন করা হয়। সেটা যে দাবি নিয়েই আন্দোলন করা হোক না কেন, ইসি যাতে সুষ্ঠুভাবে কাজ না করতে পারে অথবা ইসি যাতে কোনো দলকে বিশেষ সুবিধা দান করে, এই মর্মে চাপ সৃষ্টি বা এই ধরনের মেসেজ দেওয়ার জন্যই তো এই ধরনের আন্দোলন করা হয়ে থাকে। আচ্ছা, পোস্টাল ব্যালটটা তো আপনি দেখেছিলেন। একটু পোস্টাল ব্যালটে যাই। পোস্টাল ব্যালটটা তো আপনি দেখেছিলেন। পোস্টাল ব্যালট নিয়ে বিএনপি যে অভিযোগ তুলেছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? পোস্টাল ব্যালট নিয়ে যেটা অভিযোগ, আমি যতটুকু জানি, ধানের শীষের যে অবস্থানটা, মার্কারটার যে অবস্থানটা, সম্ভবত অভিযোগটা এটা নিয়ে। জি, ওটার প্লেসমেন্টে ভাঁজের মধ্যে পড়ে গেছে পোস্টাল ব্যালট। কমিশন থেকে বলা হয়েছে যে এটা গেজেট অনুযায়ী এটা করা হয়েছে। গেজেটে যেভাবে সিরিয়াল আছে এখানেও সেভাবেই আছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের বিষয়ে আমি বলি, প্রবাসীদের ভোটের বিষয়ে আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন, আমাদের যারা সহ আলোচক আছেন তারাও হয়তো খেয়াল করে থাকবেন যে জাতীয়তাবাদী দলের শুরু থেকেই কেন যেন একটা আপত্তি ছিল এবং আকার ইঙ্গিতে এটা তাদের এই ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে যে প্রবাসীরা হয়তো বা তাদেরকে ভোট দেবে না, প্রবাসীরা হয়তো অন্য কোনো দলকে ভোট দেবে। এরকম মনে হওয়ার তো কোনো কারণ নাই। কাজে এই যে নেতিবাচক একটা মনোভাব শুরু থেকেই ছিল, আমার মনে হয় পোস্টাল ব্যালটের ইস্যুটা নিয়ে এটারই বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে আর অন্য অনেক কিছু নাই। আসলে আমরা তো চাচ্ছি একটা অগ্রগতি। পোস্টাল ব্যালট বাংলাদেশের স্বাধীনতার পর পোস্টাল ব্যালটে ভোট হয়নি। প্রবাসীরা বরাবরই ছিল, শুধু প্রবাসী নয়, যারা এই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নিজেদের কর্মস্থল থেকে বা আবাসস্থল থেকে দূরে চলে যায়, তারাও কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। হয়তো তারা এবারও ভোট দিয়েছে। আমি ৭০ সালের নির্বাচন দেখেছি। ৭০ সালের নির্বাচনেও কিন্তু পোস্টাল ব্যালট ছিল। যদি এটা নতুন কিছু নয়, আমরা পিছিয়ে গিয়েছিলাম। ৭০ সালের পর আর পোস্টাল ব্যালটে ভোট হয় নাই। তো আমরা এটাকে যদি অগ্রগতি বলি, এই অগ্রগতির পথে বা সংস্কারের পথে বা নতুন একটা কিছু জাতি পাচ্ছে, পরিপূর্ণতা পাচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা। প্রত্যেকটা মানুষ দেশের বাইরে আছে বা দেশে আছে বা দেশে থেকেও অন্যখানে অবস্থান করতেছে তার পেশার কারণে বা সরকারের দায়িত্ব পালনের প্রয়োজনে, তারা ভোট দেবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এটার সঙ্গে দ্বিমত করা তো আমার মনে হয় না যে খুব একটা ভালো লক্ষণ।